এই এপস্টাইন ফাইল সম্পর্কে ফেসবুকে অনেক কিছু দেখার পর একটা কথাই মনে হচ্ছে যে আল্লাহ অনর্থই জাহান্নাম তৈরি করেননি। আসলে আল্লাহ জাহান্নাম এমনি তৈরি করেননি। আপনি এপস্টাইনের ফাইলসের ডকুমেন্টসগুলা দেখলে বা জানলে যে কোনো মানুষের এত প্রচণ্ড গালিগালাজ করার মনে মানসিকতা জাগবে, এত রাগ জাগবে এদের প্রতি, বলার মতো না। আসলে এগুলো দেখার পর একটা কথাই চিন্তা আসলো যে আল্লাহ আসলে জাহান্নাম এমনি এমনি তৈরি করেনি। আসলে এরকম জানোয়ারদের জন্যই জাহান্নামটা তৈরি হয়েছে। শুধু এদের জন্য না, আমাদের জন্য, কারণ আমরা কোনো কাজেরই না। দুনিয়াতে এসেছি হইলো কি বলে, দুনিয়ার একটা জিনিস খেয়াল করলে দেখবেন দুনিয়ার 90% মানুষ, 90%+ মানুষ এখন একটা ইস্যু পাগল। আমরা বর্তমানে একটা জিনিস এক্সাম্পল দিতে পারি যে হাদি হাদি ভাই যে মৃত্যুবরণ করলো। আমরা হাদি ভাইয়ের মৃত্যুর 10 দিন সেই ইস্যুটা যখন ভাইরাল হয় তখন আমরা বেশিরভাগ মানুষ 2, 3, 4 দিন অনেক প্রতিবাদ করেছি, অনেক দুঃখ প্রকাশ করেছি। তার আরও 10, 15, 20 দিন পর এখন মানুষ চিন্তা করে যে কী হবে, ওই মৃত্যু মারাই তো গেছে, তাকে নিয়ে এখন আর চিন্তা করে কি করব, তাকে নিয়ে আর প্রতিবাদ করে কি করব। আসলে বর্তমানে আমরা আসলে ইস্যুবাগ, দুনিয়ার বেশিরভাগ মানুষ ইস্যুবাগ। এখন যেমন একটা ইরানের যুদ্ধ নিয়ে হয়ে যায়, ইরান করে তাদের ভিতরে অপারেশন চালায় বা করে, আমেরিকা অপারেশন চালায়, কোনো একটা ইস্যু আসলে তখন মানে ওয়ার্ল্ডের মানুষ সেটা নিয়ে করে প্রতিবাদ করে কথা বলে। সর্বোচ্চ 10 দিন 90% মানুষ ভুলে যায় সেই ইস্যুটাকে। এখন নতুন একটা ইস্যু চায়, সেই ইস্যুটাকে ভুলে নতুন কিছু চায় তার ব্র্যান্ডে। বর্তমান সময়ে দেখেন এপস্টাইন ফাইল সম্পর্কে হয়তো এখন বর্তমান সময়ে অনেক ভাইরাল হচ্ছে বা অনেকেই দেখার চেষ্টা করছে। আসলে এটাও একটা ইস্যু। মানুষ এই ইস্যুটাকে সর্বোচ্চ 10 দিন, 20 দিন, 30 দিন, তারপর মানুষ চিন্তা করবে এটা তো এখন স্বাভাবিক হয়ে গেছে। তো আমরা নতুন একটা ইস্যু খুঁজি, দেখি নতুন একটা ইস্যু পাওয়া যায় কিনা। আসলে বলতে গেলে দুনিয়ার 90% মানুষই ইস্যু পাগল। আর এগুলো দেখলে, এপস্টাইনের ফাইলের ডকুমেন্টগুলো দেখলে আসলে মনে হয় আল্লাহ জাহান্নাম এই জন্যই তৈরি করছে। আমরা কতটা খারাপ, আল্লাহ এমনি এমনি জাহান্নাম তৈরি করেন নাই।